আজকের এই ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি আপনার ভিডিওতে টেক্সট অ্যাড করবেন। আমরা টেক্সট বিভিন্ন কারণে অ্যাড করে থাকি, যেমন ভিডিও ফুটেজের নিচে কোনো ইনফরমেশান দেওয়ার জন্য, অথবা হতে পারে টাইটেল অ্যাড করার জন্য। তো দুটোর পদ্ধতি প্রায় একই, সেই জন্য আমি প্রথমে একটা ভিডিও ফুটেজ ইম্পোর্ট করেছি এবং সেটিকে টাইম লাইনে এনেছি। আমি চাই এইখান বরাবর একটা টেক্সট থাকবে। সো সেজন্য আমি একটা টেক্সট অবজেক্ট নিব। সেটা নেওয়ার জন্য এখানে কি আইকনটা দেখতে পাবেন, অথবা আপনার এডিটর থেকেও অ্যাড অবজেক্টে গিয়ে সেখান থেকে টেক্সট অবজেক্ট নিতে পারেন, এবং সেটা করলে তখন আপনার পজিশন সেটিং আসবে, যেটা হচ্ছে ফ্রম কার্সর পজিশন। আর বাই ডিফল্ট এটা থাকে। আপনি চাইলে বাকিগুলো টেস্ট করে দেখতে পারেন, এবং বাকি আমি পরবর্তীতে যেহেতু এডিট করতে পারবো, সুতরাং এই উইন্ডোতে আমি তেমন কিছু করছি না। ওকে চাপলাম, এবং আমাকে লক্ষ্য করে দেখবেন যে আমার কার্সর একটা প্লাস সাইন চলে এসেছে, অর্থাৎ আমি এবার কিন্তু টেক্সট বক্স ড্র করতে পারবো। সো আমি একটা টেক্সট ড্র করলাম, এবং করার পর আমি যদি এখানে একটা ক্লিক করে লিখলাম গুড। আচ্ছা, এইখানে আমার লেখাটা লাল কালার দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে হয়তো সাদা বা কালো দেখাতে পারে। এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, এটা আমরা চেঞ্জ করতে পারি। কি করে? পুরো টেক্সটটিকে সিলেক্ট করুন, এরপর এডিটরে যান, এখানে টেক্সট কালার বলে একটা অপশান পাবেন। এই অ্যারোতে ক্লিক করলে বিভিন্ন কালার অ্যাড করার সুযোগ দেবে। তো আমি সাদা কালারটা নিচ্ছি। আবার এডিটরে গেলাম, আমি চাইলে এখানে কালার ব্রাশ, যেটা মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি হয়তো একটা ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিচ্ছি, যেটা ব্ল্যাক দিলাম, ঠিক আছে। সো দুই পারে দুটো ফাঁকা জায়গা দিলে দেখতে ভালো লাগবে, হ্যাঁ। এবং আবার সিলেক্ট করে যদি আমি চাই এখানে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে, তো আমি সেটা এখান থেকে করতে পারি। আমার টাইমস নিউ রোমান আছে, আমি অন্য একটা করে দেখা যেতেই পারে। এটা দিয়ে দেখলাম, না এটা খুব একটা ভালো লাগছে না। আপনার মতো করে আপনি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। অ্যাকচুয়ালি এটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার পছন্দের ওপর। তো আমি এইটা রাখলাম। আরও কিছু করা যেতে পারে, যেমন হচ্ছে এটার সাইজ কেমন হবে। এখানে নর্মালি 60 আছে, চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন। যেমন আমি 72 দিয়ে দিলাম। এখান থেকে আপনি লিখেও দিতে পারবেন, যেমন ধরেন যে 70 কিন্তু লিস্টে ছিল না, বাট আমি যদি 70 দিতে চাই তাহলে ওখানে লিখে 70 করা সম্ভব। আবার এখানে কিছু বোল্ড, নর্মাল, মিডিয়াম এরকম কিছু আছে। যেমন ধরেন আমি যদি সেমি বোল্ড দিই, একটু মোটা হয়ে গেল। এগুলো নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তারপর ইটালিক করা সম্ভব বিভিন্ন ডিগ্রিতে, এটা আপনারা করে দেখবেন। এটাতে আন্ডারলাইন করে দেওয়া পসিবল। তারপর মাঝখান দিয়ে একটা সাইন দেওয়া সম্ভব, যেটাকে হচ্ছে কী বলে আমি ঠিক শিওর এই মুহূর্তে বলতে পারছি না। তারপর এরকম বেশ কিছু আছে, সেটা আপনি এখান থেকে টেস্ট করতে পারেন। যেমন এটা হচ্ছে স্মল ক্যাপ সাবস্ক্রিপ্ট এরকম। যেমন এটা যদি আমি দিই তাহলে এরকম হবে। তারপর যদি আমি অল ক্যাপ করে দিই এরকম, তো আমি জাস্ট আগেরটাই রাখছি এবং আন্ডারলাইনগুলো সরিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আন্ডারলাইন সরিয়ে দিতে হলে আমাকে সিলেক্ট করতে হবে, যেটা আমি করি নাই, ঠিক আছে। তো আমার টেক্সটটা এই পর্যন্তই থাকলো। আমি টেক্সট আর এডিটেড করলাম না, কারণ হচ্ছে টেক্সটের আরও কিছু জিনিস দেখানোর আছে। যেমন এই টেক্সটটা এখন আমি যদি এই পুরো টাইম লাইনটা ঘুরে আসি, দেখবেন যে এই যে টেক্সট এটি সম্পূর্ণ জুড়ে আছে। এখন এমন হতে পারে যে আপনার ফুল ফুটেজে এই টেক্সটটি দরকার নেই, তাহলে কি করবেন? এই যে টেক্সট অবজেক্ট যেটা, সেটাকে সিলেক্ট করে এর লেন্থ কম বেশি করে দিতে পারেন এবং আপনার প্রয়োজনীয় জায়গায় দিতে পারেন। তাহলে আমার যখন ভিডিও ফুটেজ এই পর্যন্ত রান হবে, মানে প্লে হবে, তারপরে টেক্সটটা আসবে, সেটা এখান থেকে দেখা যেতে পারে।
ঠিক আছে। অর্থাৎ এখান থেকে ডিউরেশন কম বেশি করতে পারেন। এইখানে কিছু সেটিং আছে, সেখান থেকেও আপনি সেটা করতে পারবেন। যেমন পজিশানের জন্য এখান থেকে ভ্যালু চেঞ্জ করে পজিশন করে দিতে পারেন। তারপর এখান থেকে তার ডিউরেশন কত হবে, ফ্রেম কত হবে, এরকম অনেক কিছু আছে যেগুলো আপনি এখান থেকে টেস্ট করতে পারেন। গত ভিডিওতে আমি ট্রানজিশন ইফেক্ট দেখিয়েছিলাম। টেক্সটেও কিন্তু ট্রানজিশন ইফেক্ট অ্যাড করা পসিবল। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি এবং এখানে রাইট ক্লিক করে করা সম্ভব, যেমন এখানে ভিডিও ইফেক্ট আছে, এখান থেকে ট্রানজিশনে যাওয়া সম্ভব। এবং যে কোনো, যেমন ধরি আমি যদি দিই ওয়াইফ, সো ওকে, তাহলে এখন আমি যদি সিন 0-তে ফিরে আসি এবং এটাকে প্লে করার চেষ্টা করি, দেখা যাক কী হয়। ঠিক আছে, আশা করি আপনারা টেক্সট অ্যাড করা এবং টেক্সটে বিভিন্ন ইফেক্ট অ্যাড করার বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।